সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য রেসিপি শুরু করছি। আজকের রেসিপিটা ইউনিক রেসিপি, এভাবে তৈরি করলে অনেক বেশি পছন্দ করবে রুটি পরোটার সাথে। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। প্রথমে আমি পেঁপেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি, আর 1 কাপ মসুরি ডাল নিয়েছি। এখন একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে তেল দিয়েছি প্রায় 5 টেবিল চামচ। তারপরে তেলের মধ্যে 1 চিমটি হলুদের গুঁড়া আর 1 চিমটি আস্ত জিরা দিয়ে যখন একটু গরম হয়ে আসবে তখন পেঁপেটি দিয়ে এগুলো একটু ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁপেটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর আসছে। একটু সামান্য হলুদের গুঁড়া দিলে কালারটা খুব সুন্দর আসবে। এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ছিঁড়ে, আর সামান্য একটা ছোট সাইজের একটি লং দিয়েছি। না চাইলে স্কিপ করতে পারেন। পেঁয়াজ কুচি প্রায় 2টির মতো দিয়ে দিলাম, আর 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। আপনার চাইলে শুধু রসুন বাটাটা দিতে পারেন, তবে 1/2 টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়েছি। আদা বাটা রসুন বাটাটা একটু ভেজে নিয়েছি যাতে গন্ধটা চলে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন এগুলো একটু ভেজে নিচ্ছি। আমি অল্প তেল মশলা দিয়ে এই তরকারিটা রান্না করে দেখাবো, সবাই চেটেপুটে খাবে। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এই কষানোর মধ্যে দিয়ে দিব যে পেঁপেটা তেলে ভেজে নিয়েছি, সেই পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপেটা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব 2 থেকে 3 মিনিট। তারপর আমি এখানে দিয়ে দিব মুসুরির ডালটা। এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, এতটাই মজাদার। রুটি পরোটা গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খাবে। আমরা তো ভিন্ন রকম করে রান্না করেছি, তবে এভাবে কেউ রান্না করেছেন কিনা তা জানি না। এখন ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি, নেড়ে চেড়ে। দেখতে পাচ্ছেন যখন প্যানের সাথে লেগে যাবে তখন ভাববেন যে এটা কষানো হয়ে গিয়েছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই রান্নাটা যদি আপনার পারফেক্ট হয় সবাই কিন্তু চেটেপুটে খাবে। তাই অবশ্যই যারা নতুন রাঁধুনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপর আপনারা তৈরি করবেন, তাহলে আপনার রান্না সব থেকে পারফেক্ট হবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। পানি দিয়ে দিলাম প্রায় 4 কাপের মতো পানি দিয়ে, তারপরে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখেছিলাম। এখন কিন্তু ডাল তারপরে হচ্ছে পেঁপে খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে 1 মিনিটের মতো বলক এনে নেব। আর অবশ্যই এরকম ঝোল রাখতে হবে। যখন চুলার আঁচ বন্ধ করে দিবে তখন ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা অনেকটা ঝোল কমে যাবে, তাই অবশ্যই এখন কমে দিতে হবে। একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে, ডালটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এই ডালটা একদিন রান্না করে খেয়ে দেখেন, খুবই মজা হয়েছিল। আর যাদেরকে খাবেন তারাও অনেক বেশি প্রশংসা করবে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে এই মজাদার ডাল পেঁপে তৈরি করে খেতে পারি। ভীষণ মজা হয়েছে, মাছ মাংসর থেকে বেশি ভালো লাগবে এই রেসিপিটা। আপনারা অবশ্যই চাইলে ট্রাই করে নিতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।